নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে স্পিরিচুয়াল কানেকশনের ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, তোমাদের সকলের বন্ধু। তো আজকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি, এটা তো স্বাভাবিক কথা। দেখো, একটা জিনিস কি জানো তো, ভালো থাকা জিনিসটা কিন্তু নিজের কাছে। সবসময় কিন্তু বলে বলে ভালো থাকা যায় না। আমি যতই খারাপ থাকি না কেন, আমি কখনোই বলবো না যে আমি খারাপ আছি, আমি সবসময় বলবো ভালো আছি। কিন্তু এমন কিছু মানুষ, সবসময় কিছু মানুষের সংস্পর্শে আমি গিয়ে দেখেছি, ধরো আঙ্কেল আন্টি আরও যারা আমরা সম্বোধন করে ডাকি, জিজ্ঞাসা এই পায়ের ব্যথা, এই হাঁটুর ব্যথা, এগুলো কিন্তু নেগেটিভ কথাবার্তা। তো সেই ক্ষেত্রে দেখো, মানুষের শরীর থাকলে তো স্বাস্থ্য সমস্যা থাকবে, তো স্বাভাবিক কথা। কিন্তু তার মানে এটা নয় সব সময় তুমি সেই সমস্যার কথা তুলে তুলে ধরবে। সেটা করলে কি হয় বলো তো, সেটা করলে 10 জনের মধ্যে না সেই নেগেটিভ জিনিসটা ছড়িয়ে যায়। তো সেটা আমরা জেনে শুনে কখনোই সেটা একজন হিলার হিসেবে করতে পারি না। ওকে, বা তোমরাও করবে না সেই জিনিসটা, যে যতই তোমরা মানে নিজের মধ্যে তো শরীর খারাপ, কখনই সেটা লোককে দেখানোর চেষ্টা করো যে আমি শরীর খারাপ বা কিছু, আমি ভালো আছি। সামান্য মুখের কথা হয়তো, হ্যাঁ ভালো আছি আমি, ওকে দারুণ আছি। দেখবে তুমি যেটা বলবে না তোমার সঙ্গে সেটাই হবে। তুমি যদি বলো সারাক্ষণ আমি খারাপ আছি, আমার শরীর খারাপ, আমার এটা আমার ওটা, আমার ইউনিভার্স তোমার সেটাই বুঝতে চাইছে যে তুমিও তো সেটাকেই অ্যাট্রাক্ট করছো, বা তুমি সেটাই হয়তো চাচ্ছ। ঠিক আছে, আমরা অনেক সময় না বুঝি অনেক কিছু বলি, অনেক কিছু করি, কনসিয়াসলি সাবকনসিয়াসলি, সেটা হয়তো আমরা বুঝি না অনেক সময়। কিন্তু যদি তোমরা না বুঝে এরকম কিছু করে থাকো, এটার বাইরে যদি অন্য কিছু থেকে থাকে, না বুঝে কিছু করেছো, তো সেটাকে রিলিজ করে দাও। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, হয়তো না বুঝেই আমি অনেক কিছু করে ফেলেছি। মানে কি বলতো না, আমি এমন একটা মানুষ, একটু বলে ফেলি নিজের কথাই, যখন যেটা করি না তো চিন্তা করি না যে এটা করলে কি হবে বা ওটা করলে কি হবে। হ্যাঁ, এটা করার দরকার আছে ভাই, করে ফেলো, এটা তোমার ঠিক মনে হচ্ছে এখন এই মুহূর্তে করে ফেলো, পরে যে কি সমস্যা আসতে পারে সেটার কথা আমি চিন্তা করি না বন্ধুরা, জানো তো। সেই জন্য অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ে যায়, মানে সেখান থেকে উঠে আসতে অনেকটা সমস্যা হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। ঠিক আছে, তো দেখো, তার মানে ডেফিনেটলি এটা নয় যে তুমি বিপদে পড়লে মানুষকে সাহায্য করবে না। আমার ওই একটু সমস্যা আছে, কি বলতো, কেউ যদি বিপদে পড়ে যায় না, তার পাশে ছুটে যায়, ভাবে যে ওই মানুষটা সত্যি মনে বিপদের মধ্যে পড়েছে, তার সত্যি সাহায্যের প্রয়োজন। সে হয়তো সাহায্য চায়নি, কিন্তু আমি ভাবি যে তার সাহায্যের প্রয়োজন আছে। সে আমাকে বলুক বা না করে, সেটা আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার করা উচিত। সেটা অনেক সময় এই বোকামোটা করে ফেলি, আর করার পরে তখন যখন দেখি চারিদিকে একটা মানে সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, তখন আমার হাতে আর কিছু করার থাকে না, এ বাবা এবার এখান থেকে তাহলে চলে যাওয়া ভালো। তো এই সমস্যাটা আমার সঙ্গে অনেক সময় হয়। তো আমি যাই হোক সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তো সেটা বড় কথা নয়। দেখো, আমি মনে করি আগে মানুষ, তারপরে সব কিছু। তো সেই ক্ষেত্রে আমাদের মানুষ হিসেবে যাই হোক না কেন, পাশে দাঁড়ানোটা প্রয়োজন। তো সেটা যেই হোক না কেন, চেনা অচেনা, সামান্য ছোট যদি উপকার করে তোমার একটা মানুষ ভালো হয় বা ভালো থাকে, তাহলে সেটা কেন করবো না আমরা, তাই না? কিন্তু এটাও দেখতে হবে বিপদ কোথা দিয়ে আসে তো কেউ বলা যায় না। কিন্তু বিপদটাকে তোমাদের এড়াতে গেলে কী করতে হবে, সেটিকে রিলিজ করে দিতে হবে। ঠিক আছে, তো সবসময় হয়তো সেটা বুঝতে পারি না যে বাবা এটা এটা করলে এটা হতে পারে, এটা হয়েছে, মানে এটা একটা হয় অনেক সময় হয়, সেটা আমরা বুঝতে পারি না। তো সেটাকে রিলিজ করে দিতে হয়। ওকে, তো চলো আজকে দেরি না করে একটা ছোট তোমাদের কয়েকটা ব্যালেন্সিংয়ের আমরা অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো, যেটা করে তোমরা 7 চাকরাকে ব্যালেন্স করতে পারবে। যারা জানো না, যারা যে নতুন দেখছো তারা জেনে নাও, যারা জানো তারা তো অবশ্যই নিশ্চয়ই করো। দেখো, একটা জিনিস কী বলতো, যারা রেকি করি, যারা এরকম স্পিরিচুয়াল জগতে আছি, হিলার আছি না, তারা সবসময় চেষ্টা করি মানুষের ভালো করার জন্য। তারা অবশ্যই সৎ পথে থাকি আমরা, ঠিক আছে। তারা সবসময় মানুষের ভালো করার চেষ্টা করি, পাশে দাঁড়ানোর চেষ্টা করি, নিজের যতটা জানি সেই জানাটাকে আমরা মুক্ত হস্তে দান করার চেষ্টা করি। ওকে, তো সে যাই হোক, ছোট বড় কথা নয়। হয়তো আমার থেকেও আরও অনেক বড় গুরুরা আছে, তারা হয়তো অনেক দিন আগে থেকে এই সব কাজগুলো করছে, তাদেরকে আমি রেসপেক্ট করি সব সময়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করব। ওকে, চলো আজকে 7 চাকরা ব্যালেন্সিং নাম্বারগুলো তোমাদের বলবো, তার সঙ্গে আমি সিড মান্ত্রাটাও বলে দেবো। দেখো, আমাদের মূলাধার চাকরা, যারা আমরা রেকি জানি তারা তো আমরা রেকি দিয়ে ব্যালেন্স করি, যারা আমরা রেকি জানি না তাদের জন্যও কিন্তু অবশ্যই ব্যবস্থা আছে। যেমন মূলাধার চক্রের মন্ত্রা লাম বা লাং, এর সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার তোমরা কি ইউজ করবে, 1323251। ঠিক আছে,
স্বাধিষ্ঠান চক্র বাম, যেটা আমাদের নাভির 3 আঙুল নিচে অবস্থিত, সেটার মন্ত্র হচ্ছে কি বাম। এর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 54283131। ওকে, নেক্সট হচ্ছে মণিপুর চক্র, যেটা নাভির 3 আঙুল ওপরে অবস্থিত, যার মন্ত্র হচ্ছে রাম 800301। নেক্সট হচ্ছে হার্ট চক্র, হার্ট চক্রার মন্ত্র হচ্ছে ইয়াম। ওকে, ইয়াম। এর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 546682, 546682। নেক্সট হচ্ছে থ্রোট চক্র, থ্রোট চক্রার মন্ত্র কি হচ্ছে হাম 77474089। নেক্সট থার্ড আই, এর মন্ত্র হচ্ছে ওম 82888133। সহস্র চক্র, যেটা আমাদের একদম মাথার ওপরে, মাথার মাঝখানে অবস্থিত, সেই চক্রটি ওম বা আ, যখন আমরা মন্ত্র উচ্চারণ করবো তখন আ। ওকে, আ বা ওম। এর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 10016888। সো বন্ধুরা, তোমরা এই অ্যাঞ্জেল নাম্বারগুলো কী করে ইউজ করে দেখো, এতগুলো অ্যাঞ্জেল নাম্বার তো আমরা লেফট হ্যান্ডে বা বডি পার্টে ইউজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, একটা ইসি বানাবে, তোমাদের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে। ওকে, নাম, ডেট অফ বার্থ দিয়ে সেই এই প্রত্যেকটা যে চাকরার যে মন্ত্র বললাম, মন্ত্রগুলো লেখার দরকার নেই, যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বললাম সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো তোমরা এক এক করে লিখবে। ওকে, এই অ্যাঞ্জেল নাম্বারগুলো লেখার পর একটা কাগজে, ধরো একটা হোয়াইট পেপার নিলে, ইসি কী করে বানাতে হয় আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, তো আমি আবারও বলে দিচ্ছি। ইসিটা বানাবে কী করে, তোমাদের নাম, ডেট অফ বার্থ দিলে তার নিচে এই যে চাকরাগুলো 7 চাকরা ব্যালেন্সের যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দিলাম সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো পরপর লিখবে। ওকে, নীল কালি ইউজ করবে বা সবুজ কালি ইউজও করতে পারো, অসুবিধা নেই, কালো কালিটা ইউজ করবে না। এবার করার পর একটা সার্কেল টানবে। ওকে, কিভাবে টানবে সার্কেলটা, সার্কেলটা কিন্তু একবারে টানবে। সার্কেলটা অনেক আমরা অনেক সময় কী করি, তুলে তুলে পেন তুলে তুলে লিখি, তো সেটা করবে না। সার্কেলটা যখন টানবে সার্কেলটা একবারে টানবে, যাতে আমাদের সার্কেলটা একবারে টেনে গোল হয়। ঠিক আছে, এটা তোমরা দেয়ালে এটা ল্যামিনেশন করতে পারো বা নাও করতে পারো, তোমরা মানি পার্সে রাখতে পারো, তোমরা ওয়ালে টাঙিয়ে রাখতে পারো। সবথেকে বড় কথা, তোমাদের যদি একবার করেও দিনে এটাকে টাচ করো, খুব ভালো কাজ পাবে। বা চোখের সামনে এমন একটা জায়গায় রাখলে যেখানে তোমরা সেটাকে সবসময় দেখতে পারছো। ঠিক আছে, এমন জায়গায় এটাকে চিপকে দিলে তো সে জায়গায় তোমরা দেখো, অনেক সময় এটা ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু সাথে রাখাটা বেটার হয়। ঠিক আছে, দেখো আরও একটা জিনিস কি বলো তো, আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে মিশি, যে মানুষগুলো কিন্তু এনার্জি ভ্যাম্পায়ার। অনেক সময় আমরা বলি এনার্জি ভ্যাম্পায়ার, এটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, এনার্জি ভ্যাম্পায়ার, এনার্জি কীভাবে সাক করে আমাদের থেকে। ছোট করে একটা বলে দিই, নেগেটিভ মানুষের থেকে সবসময় দূরে থাকবে, কারণ নেগেটিভ মানুষরা সবসময় কিন্তু পজিটিভ মানুষের কাছ থেকে এনার্জি চুরি করে নেয়। সেটা হয়তো নিজেরাও জানে না কীভাবে চুরি করছে, বাট চুরি করে নেয়। দেখো তোমরা যারা নিত্যদিন বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করছো, তাদের উদ্দেশ্যেও বলছি, সবার উদ্দেশ্যেই বলছি যে শেক হ্যান্ড করবে না কখনো, যতটা পারবে না করার চেষ্টা করবে। আমরা নমস্কার করে, আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা নমস্কার করে কথা বলতে পারি বা আমাদের সাধারণ শ্রদ্ধা জানাতে পারি। তো সেক্ষেত্রে শেক হ্যান্ড যতটা না পারবে ততটাই ভালো, কারণ শেক হ্যান্ড যখনই করবে, সে যে নেগেটিভ পার্সনের সঙ্গে করবে শেক হ্যান্ড, সেই শেক হ্যান্ড করলে কিন্তু নেগেটিভ জিনিস তোমার শরীরের মধ্যে কিন্তু পামের মাধ্যমে চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমরা সবসময় কিন্তু অনেক সময় কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে কিন্তু আমরা হাত ধোয়ার সময় পাই না। তো সেই হাতেই দেখা গেল আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। তো দেখো এইভাবেই কিন্তু আমাদের কিন্তু অনেক সময় এনার্জি চুরি হয়ে যায়, তো সেটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তো আজকে অনেকটা বলা হয়ে গেল, এতটা বলার উদ্দেশ্য আমার ছিল না। যাই হোক, তোমরা ভালো থাকলে আমার ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।